32% হিন্দু ভোট দেয় না, 68% হিন্দু ভোট দেয়, আর 10% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসো। আমরা রাজ্যে 39, এই জেলায় 46, রাজ্যে যেদিন 45 হয়ে যাবে সেদিন এই জিহাদিদের সরকার, মৌলবাদের সরকার, জামাতের সরকার, মুসলিম লীগের সরকার, চোরেদের সরকার, এর বিসর্জন হবে। জয় জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, আমাদের মিছিল তো শেষই হয়নি। রাজাবাজারের ওপাশের পিছন। যাই হোক, আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাই। আমার তো এই শহরে জন্ম, ছাত্র রাজনীতি করেছি, শাখায় গেছি, এনএসএস করেছি, বক্তা আছে আমাকে চেনে। তা আমরা এনএসএস করেছি গ্রামে গ্রামে গিয়ে, কত পুকুরিয়া থেকে দারুয়া পর্যন্ত কাউন্সিলর ছিলাম। এই শহরে মিছিল করতে হবে হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে, এটা আমার প্রথম অভিজ্ঞতা হল। আপনারা কি ভাবছেন চিরদিন থাকবে নাকি? মমতা থাকবে? থাকবে না, থাকবে না। 10 মাস পরে মমতা থাকবে না, ক্ষমতায় থাকবে না, তার আগে জেলে থাকবে। লাল সালু গায়ে ছিল, অনুরূপ পণ্ডা জিপে ঘুরতেন। একদম ছোট থেকে দেখেছি তো, এসব সব ক্যালেন্ডার হয়ে গেছে। আমি কলেজ থেকে মিছিল নিয়ে আসতাম, এইখানে অ্যাটাক করতো প্রশান্ত পাত্রা, দিলীপ নাকি, সব ক্যালেন্ডার হয়ে গেছে। আর আপনারাও ক্যালেন্ডার হবে। 22 সালে কাঠি পুরসভা লুট করেছিল ওই আইসি অমলেন্দু, কৃষ্ণনগরে গেছে টাকা, আর অমরনাথ বাবা। আর এবারে এখনকার জন্য এসপি আছে, কি নাম, সৌদি, বাসা খুলেছে, ব্যাংকে লুট করেছেন জিহাদিদের দিয়ে। 22-এ লুট করেছেন, 24-এ ফাঁকা করেছে লোকসভাতে। লোকসভাতে কোন বাপ তোমাকে বাঁচিয়েছিল? বাঁচাইনি, কেন্দ্রীয় পুলিশ। ব্যাংকে লুট করেছ সমবায়ে, 26-এ সাফ করবো, সাফ করবো, সাফ করবো। 16টার মধ্যে 15টাতে লিড আছে এই জেলায়, 16টাই দেবো, ওটা দিয়ে গেলাম। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জয় জয় শ্রীরাম। আজকের এই কর্মসূচির আয়োজক ব্যবস্থাপক পুনর্নির্বাচিত, আগের টার্মের সভাপতি ছিলেন পরীক্ষিত নেতা শিক্ষক সম্রাট রায় মহোদয়, যাকে আমাদের পার্টি পুনর্বার সভাপতি করে আস্থা রেখেছেন। যেহেতু আমরা বিধায়কদের এবারে সভাপতি করিনি পার্টির গাইডলাইন মেনে, তাই আরেক সজ্জন প্রাক্তন সভাপতি বিধায়ক, আমাদের নেতা, অন্য জগৎ থেকে, শিক্ষার জগৎ থেকে এসে এই জগতে কাজ করছেন। অ্যাসেম্বলি তো লাইভ হয় না, যদি লাইভ হতো, আপনারা দক্ষিণকান্তি থেকে যাকে পাঠিয়েছেন তিনি এত ভালো বক্তব্য রাখেন, আমাকে বাধা দেয় ওরা, কিন্তু অরূপবাবু বক্তব্য হাঁ করে শুনে। অরূপ দাস মহোদয়, উত্তরকান্দির বিধায়িকা সুমিতা সিনহা মহোদয়, খেজুরির এমএলএ ভাই শান্তনু প্রামাণিক মহোদয়, আমরা এখানে চাঁদের হাট বসিয়ে দিয়েছি। সব প্রাক্তনরা এসে গেছে, ওল্ড অলওয়েজ গোল্ড। কে নেই? ডাক্তার অমলেন্দু পাহাড়ি, রাজ্য কমিটির মেম্বার,
স্মৃতি চিকিৎসক, হোমিওপ্যাথি, অনেক দূর দূর থেকে ওনার চেম্বারে লোক আছে। আপসহীন যোদ্ধা, আদর্শে অবিচল নেতা। তপন মাইতি, এক্স সার্ভিসম্যান, লড়াকু নেতা। তিনি আমাদের রাজ্য কমিটির মেম্বার, এক্স সার্ভিসম্যান ছেলের কনভেনার। আমাদের অনুপ চক্রবর্তী তাকে অনেকদিন পরে পেয়েছে। আমাদের অনুপদা পরীক্ষিত নেতা, এবং 21-এ যে আমরা এই সাংগঠনিক জেলা থেকে 4টে এমএলএ জিতেছিলাম, তাতে অনুপদার নেতৃত্বে আমরা এখান থেকে জিততে পেরেছি। আমাদের প্রাক্তন এমএলএ বনশ্রী মাইতি, প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারী, সঞ্চালক শিক্ষক ভাতৃপ্রতিম চন্দ্রশেখর মন্ডল এবং সম্মানিত মঞ্চ। আপনারা জানেন 6টায় শেষ করতে হবে আমাদের। এটা আমার 80তম হাইকোর্ট থেকে অনুমতি। 1 তারিখে করতে চেয়েছিলাম, আইসি বাবু কাগজটা গুছিয়ে রেখে দিয়েছেন। ঠিক আগের দিন রাত্রিবেলা আমাদেরকে কমিউনিকেট করলেন, আপনি ডেটটা চেঞ্জ করুন, উৎসব চলছে। 31 তারিখ থেকে নাকি উৎসব চলছে। হিন্দুদের উৎসব হলে উৎসব হয় না, অন্য লোকের উৎসব হলে উৎসব চলছে। আচ্ছা ঠিক আছে, আমরা স্বামীজির শিষ্য, স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। আমরা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলি না। আমরা রিটার্ন মেলে বললাম 3 তারিখ করবো। এত মিথ্যা কথা বলে কি করে? এ বলেনি, আইসিকে এসপি বলেছে তুমি বলো, আর আমার নাম লিখে দিয়েছে, না লিখলে দিয়ে দিত। চোর মমতার বাড়ি পর্যন্ত পাঠাতে হয়েছে ডাকাত রাজীব কুমারের মাধ্যমে। আমার নাম লেখা আছে। ভীষণ জ্বালা, 1 নয় 5 6 জ্বালা। হাঁটতে এসেছিল, প্রথমটা 21 লেগেছে, ভালো পায়ে ব্যান্ডেজ হয়েছে, তারপরেও ভবি ভুলবার নয়। ছত্রধরায় মিটিং করেছে, দক্ষিণ কাঠে হেরেছে। মানিকপুরে মিটিং করেছে, উত্তর কাঠে হেরেছে। নন্দীগ্রামে নিজেই দাঁড়িয়ে গেছে, নিজেই উল্টে পড়ে গেছে। লোকসভা নির্বাচনে হলদিয়া থেকে কাঁথি পর্যন্ত ঘুরে ঘুরে বলছে অধিকারী মুক্ত করো, অধিকারী মুক্ত করতে হবে। জুলপুর মোড়ে হাসপাতালে নেমেছে হেলিকপ্টার করে, সিপিএম অফিসের সামনে গেছে জুলপুর মোড়ে। সিপিএম তো বন্ধু, ওখান থেকে হাঁটা শুরু করেছে। গোটা শহর হাঁটতে হাঁটতে চলে গেছে বাইপাস দিয়ে, সিএসএ মাঠ থেকে হেলিকপ্টারে উঠেছে, এগরা যাবে। ওর ভাইপো হেলিকপ্টার আর চার্টার প্লেন ছাড়া চলে না। তারপরে রেজাল্ট কি হয়েছে? অধিকারী মুক্ত করতে এসেছিল, আপনারা সবাই পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করা ছিল, যেদিন 7,000 অবৈধ চাকরি নিয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন এই বিজেপির জাজ বলেছিল ময়দানে এসে দেখা হবে। অভিজিৎ বাবু চ্যালেঞ্জ নিয়ে চাকরি রিটায়ার করার কথা আগস্ট 24-এ, ফেব্রুয়ারিতে অমিত শাহজির সঙ্গে দেখা করে আমার সঙ্গে কথা বলে বিজেপিতে যোগদান করলেন, লড়লেন, 80,000 ভোটে জিতলেন। সৌমেন্দু এখানে 50,000 ভোটে জিতল। পিসি আর ভাইপো মুক্ত করেছেন আপনারা পূর্ব মেদিনীপুর। তাই আপনাকে মমতাদের বলি, যত ঘন ঘন এখানে আসবেন এই জালি হিন্দু মমতা ব্যানার্জি, তত বেশি করে এখানকার লোক আপনাকে টাটা বাই বাই করবে। আওয়াজ উঠবে হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি, আওয়াজ উঠবে আর কয়েক মাস পরে। অপেক্ষা করুন। আপনাকে আমি জালি হিন্দু বলি, কেন বলি? 22শে জানুয়ারি 2024, 499 বছর পরে রাম মন্দির পেলাম আমরা সুপ্রিম কোর্টের নির্দেশে, শান্তিপূর্ণ ভাবে। আপনি কলকাতায় পার্সার কাছে মিছিল করছেন, অনেক অবিজেপি রাজ্য আছে, তারা মিছিল করেনি। এই মুখ্যমন্ত্রী মিছিল করেছে। এই মুখ্যমন্ত্রী 66 কোটি হিন্দু 144 বছর পরে ত্রিবেণী সঙ্গমে স্নান করলো। বাংলা থেকে 2.5-3 কোটি হিন্দু গেছে, আমিও গেছি।
সরস্বতী গঙ্গা যমুনা মায়ার মাতার সঙ্গমস্থলে এ বলছে বিধানসভায় দাঁড়িয়ে ওটা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। একে আপনি বলবেন? খুশির ঈদের দিন নামাজ পড়তে গেছিল রেড রোডে, দেখেছেন তো হিজাবটা পরার কায়দাটা? দেখেছেন? এরপরে ওকে হিন্দু বলবেন, গিয়ে বলছে গন্ধা ধর্ম, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, সনাতন ধর্ম গন্ধা ধর্ম। যে ধর্মের জন্য শ্রী চৈতন্যদেব প্রভু থেকে স্বামী বিবেকানন্দ প্রচার করেছেন, সবচেয়ে প্রাচীন ধর্ম, হাজার হাজার বছরের পুরনো, সেই ধর্মকে আপনি দাঁড়িয়ে বলছেন গন্ধা ধর্ম। খেলাফত প্রভৃতির অনুষ্ঠানে গিয়ে আপনাকে জালি হিন্দু বলবো নাকি? আপনার সাহস আছে? আপনি কাগজ দেখাতে পারবেন দীঘাতে জগন্নাথ মন্দির বলে? ধপ্পাজিটা কি জানেন? সরকারি টাকায় মন্দির হয়। অযোধ্যা রাম মন্দির আপনারা আমরা তো তৈরি করেছি, লেগেছে 2200 কোটি, নিধি সংগ্রহ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। আপনি 10 টাকা 50 টাকা 100 টাকা সাধ্য মতো সবাই দিয়েছি আমরা, গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে। 3500 কোটি টাকা উঠেছে। হিন্দুদের কোন মন্দির সরকারি টাকায় হয় না। আপনি জগন্নাথ ধাম যেটা করেছেন দীঘাতে 200 কোটি না 300 কোটি, তারও অর্ধেক হয়তো ঝেড়ে দিয়েছে কলকাতা ঠিকাদার, ভিত্ত বানিয়েছে। কি লেখা আছে জানেন কাগজে? শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। মন্দির লেখা নেই কোন কাগজে। আচ্ছা দম আছে আপনার? আপনি বলছেন পুরীর আদলে মন্দির। পুরীর মন্দিরে 4টে ভাষায় কি লেখা আছে জানেন? হিন্দু ব্যতীত অন্য ধর্মের লোকের প্রবেশ নিষিদ্ধ। পারবেন? পারবেন লিখতে? পারবেন লিখতে? পারবেন লিখতে? যদি হিন্দুর বেটি হন, যদি হিন্দুর বেটি হন লিখুন, হিন্দু ব্যতীত পুরীর মতো অন্য ধর্মের লোক এখানে প্রবেশ করবে না। জানি মিথ্যাবাদী ফেরে পাঁচ 420 30 তারিখে সনাতনী সংস্কার অনুশীলন সেবা ক্লাস যোগ্য রেখেছে রেল স্টেশনের কাছে। 1 লাখ হিন্দু আসবে। ওই জালি হিন্দু ওখানে যাবে পুলিশ দিয়ে, আর আমরা করবো এখানে কাঁথি রেল স্টেশনের গায়ে। 1 লক্ষ হিন্দু সকালবেলা চলে আসবেন 10টার সময়, মাথায় গেরুয়া ফেটকি লাগিয়ে, কপালে চন্দন লাগিয়ে, হোম করতে হবে, গীতা সাহেব হবে, হোম হবে, জয় জগন্নাথের ধ্বনি উঠবে, জয় শ্রীরামের ধ্বনি উঠবে, হর হর মহাদেব বলবেন, সনাতন ধর্মকে জয় বলবেন। ও ছেড়ে দেবো আমরা। রাম নবমীতে শক্তি দেখাবেন তো? দেখাবেন? শক্তি দেখাবেন? দেখাবেন তো শক্তি? পুলিশ যেখানে আটকাবেন রাস্তায় বসবেন, মারপিট করবেন না। আমার কাছে এই হাঁটতে হাঁটতে চলে এলো যাদবপুর ইউনিভার্সিটি, চলে এলো। দেখো যাদবপুর ইউনিভার্সিটিতে ইফতার হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটিতে ইফতার এলাও, কিন্তু রামনবমী নট এলাও। এই সরকারটা কাদের সরকার? পুলিশের জায়গা পিতৃমাতৃ নাই। রামনবমীর লোকেদের থেকে ধমকাচ্ছে, ডিজে বাজাবেন না, মিছিলে বেশি লোক করবেন না। হিন্দু বাড়িতে থাকবে নাকি আপনার কথায়? আমরা সনাতনীরা ঈদের দিন তো কোথাও কোনো ঘটনা ঘটেনি, আমরা সব করি না। যত গোলমাল এই পুলিশকে দিয়ে মমতা পাকাচ্ছে, যত ঘটনা ঘটাচ্ছে তাকত দেখাতে হবে। সরস্বতী পুজো তাকত দেখিয়েছেন না? হ্যাটস অফ খেজুরি, খেজুরি বক্তব্য
প্রাইমারি বিদ্যালয়, 1885 সালে স্কুল। এই প্রথম 140 বছর পরে সরস্বতী পুজো করতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে হিন্দুদের ক্ষমতা। নদিয়া জেলার হরিণঘাটার নগরুপড়া তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল, এই যে নামটা বললাম না, এরা নামাজ টামাজ পড়ে না, জাকাত টাকাও দেয় না, ওসব ডাকাত, হাঁটু ছেড়া জিন্স পরে, দাঁত মাজে না 5 দিন, স্নান করে না 7 দিন, এই মালগুলো সব তৃণমূল করে। পৌরসভায় লুট করেছে ভোট, ব্যাংকে লুট করেছে, পুলিশ নিয়ে গিয়ে ঢুকাচ্ছে। ডাকের মতো দেখতে একটা এমএলএ আছে, সে গিয়ে পুলিশকে ঢুকাচ্ছে। একটা র্যাপের ছেলে জড়িয়ে ধরেছে, ছটকানিটা দেখবেন শুধু, অঙ্গভঙ্গিটা। এই মানুষের কি অবস্থা আমি এরা জানে না। আর শুনে রাখো এখানকার পুলিশের অফিসাররা, ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, অনিল শ্রীনিবাস, এস পান্ডা, জি রমেশ বাবু, আমি নন্দীগ্রাম আন্দোলনে এদেরকে টাইট করে বস্তায় তুলে দিয়েছি। 2026-এর পরে 80তম হাইকোর্ট যাদের জন্য করতে হলো, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চায়েত সমবায় লুট করিয়েছে, পুরসভার ভোট লুট করিয়েছে। আমি যদি হিন্দুর বাচ্চা হই, হিসাব আমি তুলবই। সবে তো আজকে 26,000, 19,000 ছেলেকে শেষ করলো, ছেলে নেই। অভিজিৎ বাবুর নামে কি বলেছিল? অভিজিৎ বাবু কতজনকে বলেছিলেন অযোগ্য? 7,000। আজকে আরো 19,000 যোগ্য ছেলে মেয়ে পথে বসালেন। সহানুভূতি দেখাচ্ছেন আপনি না? 2022 5ই মে ক্যাবিনেটের মিটিং করে এই চোর মমতা 6,000 নতুন পোস্ট ক্রিয়েট করে টাকার বিনিময়ে ফাঁকা খাতায় চাকরি দেওয়া লোকেদের আপনি বাঁচাতে চেয়েছিলেন। 8 তারিখে সুপ্রিম কোর্টে আছে, গোটা ক্যাবিনেটের জেলে যাওয়া উচিত। 5 বছর ধরে আমার বিরুদ্ধে অনেক বলেন, আজকেও বলেছেন নাম না করে। 16 সালে মন্ত্রী ছিল, কে কে দেখতে হবে কোথায় হয়েছে। আরে যদি একটা ফাটা কাগজ দেখাতে পারেন, আপনার পিতৃ পরিচয় যদি সঠিক হয়, আমি রাজনীতি ছেড়ে দেব। আপনি পারবেন তো? পারবেন? আপনাকে খোলা চ্যালেঞ্জ দিলাম। আমি আপনার শুনে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি। আপনি বলেছিলেন না 2021 18ই জানুয়ারি নন্দীগ্রামে এসে আমি নন্দীগ্রামে দাঁড়াবো। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনাকে হারিয়েছি। আপনাকে 26-এ ভবানী ফিরে হারাবো। বিজেপি হারাবে, ততদূর যেতে হবে না, তার আগেই জেলে যাবে, দুটোই যাবে, দুটোই যাবে। আমাকে বলেছিল বাপ বেটা, আমি বলি মা বেটা। সবাই শিশির বাবুর মতো 88 বছরের প্রবীণ লোক, সমস্ত দলের লোক তাকে সম্মান করে, এখনো সক্রিয়। সবাই এসে, আপনি তো আমাকে গালি শুধু দেননি, এই মেদিনীপুরের প্রবীণ নেতাকে আপনি গালি দিয়েছেন, যাকে কাঁথির সবাই সম্মান করে, আর যিনি কাঁথির সবাইকে বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে ভালোবাসেন। আপনি যা পাপ করেছেন, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে 25 সালে। 26 অব্দি যেতে হবে না। কালীঘাটের কাকু 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে, গোটা বংশটা চোর, গোটা বংশটা চোর। কালীঘাটে 38টা পট, গোটা রাজ্যে যত চুরি হচ্ছে তার মূলে কে? তার নাম মমতা ব্যানার্জি। একে উৎখাত করতে হবে, মেদিনীপুরই পারবে। পথ দেখান আপনারা।
আমরা তো 47 স্বাধীনতা পাইনি, 42 স্বাধীনতা পেয়েছিলাম রামললিত জাতীয় সরকার। আমরা 5 বছর আগে স্বাধীনতা ঘোষণা করেছিলাম। এটাই তো মেদিনীপুর। এখান থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডীবেদি, যেসব প্রাণের বাড়ি, একমাত্র হিন্দু যিনি মাথা নত জীবনে করেননি, দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, শুয়ে পড়ানো হয়, সনাতনীদের দাহ করা হয়। বীরেন শাসমল মহোদয় একমাত্র মানুষ যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আর সেই দেশের লোক আমরা। ল্যান্ড ডিপার্টমেন্টের কোথাও রেকর্ডে পাবেন না পিছাবনি, পিছাবনি। ব্রিটিশরা এগোচ্ছিল, আর বলাইলাল দাস মহাপাত্র, সুধীর চন্দ্র দাস, রাসবিহারী পাল, নিকুঞ্জ মাইতি, বসন্ত দাস স্বাধীনতা সংগ্রামীরা বলে দিয়েছিল আমরা পিছাবো না। এই মাটি সেই মাটি। এই মাটি থেকে আপনাকে যখন ফেউ ফেউ করে ঘুরতেন, অটলজি আপনাকে স্থান দিয়েছিল। আপনি বেঈমান, গদ্দার। আর আপনাকে 2001-এর পরে কলকাতায় কেউ মিটিং করতে দিত না। 2001 থেকে 10 এই মেদিনীপুরি মমতা ব্যানার্জিকে মিটিং করতে দিত। কখনো দীঘা, কখনো কাটিয়া রবীন্দ্র স্টেডিয়াম, কখনো তমলুক স্টেডিয়ামের মাঠ। আমরাই দিতাম, পথ দেখিয়েছিলাম। আপনার পার্টি উঠে গেছিল। এই জেলারই নন্দীগ্রামে 42 জন শহীদ হয়ে 300 মহিলা ইজ্জত সম্ভ্রম দিয়ে আমরাই জমি আন্দোলনে এই বাংলার পরিবর্তন করেছিলাম। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই হিন্দু বিরোধী সরকারকে উৎখাত আমাদের করতে হবে। আমি বিশেষ আগে যাব না। 2024 সালে দুর্গা পূজা থেকে সরস্বতী পুজো হিন্দুরা আক্রান্ত হয়নি কোথায় বলুন? সংবিধান বাবা সাহেব আম্বেদকর লিখে গেছেন 25 থেকে 28 অনুচ্ছেদ আমাকে ধর্মের অধিকার দিয়ে গেছে। আমি দুর্গা পূজার ফেলা কাটা মণ্ডপে ঢুকে বলছে ঢাক বাজাবেন না, কাঁসর বাজাবেন না, শঙ্খ বাজাবেন না, আমাদের এলাকা, তোর বাপের এলাকা। গার্ডেন নিচে বলছে মাইক বাজবে না, চণ্ডী পাঠ হবে না, গায়ত্রী হবে না, আমাদের এলাকা। আমি সেই রাত্রে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মায়ের আরতি করে এসেছি গাড়ি দিয়েছি। হাওড়া জেলার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, বিসর্জন করতে দেয়নি। লক্ষ্মী পুজোয় গজবজ, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, কার্তিক পুজোয় বেলডাঙ্গা, সরস্বতী পুজোয় হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র কলেজ। কোথায় হিন্দু আক্রান্ত হয়নি বলুন? বেলডাঙ্গাতে 50টা মন্দির ভেঙেছে। মোথাবাড়িতে ওই জিহাদিরা, জামাতিরা, মৌলবাদীরা ফেসবুক করছে, দেখেছেন? হিন্দু শূন্য করে দেবো, আর দাম থেকে করে দেয় না। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। কাল মাঝরাতে ওয়াকফ বিল পাস হয়েছে 288 232। ক্ষমতা থাকলে আটকে দেখা, ক্ষমতা থাকলে আটকে দেখা। তার নাম নরেন্দ্র মোদী। 370 হাঁটিয়েছে, রাম মন্দির সরিয়েছে, ট্রিপল তালাক তুলেছে, ওয়াকফের আইন তোদের বুকের উপর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে পাস করেছে। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। পারলে আটকে দেখা না। আটকাতে পারবি? বাড়িপুরে আমার গাড়ি ভেঙেছিল, কর্মীদের মার খাওয়াইনি, আমি ঢুকেছি। 1 সপ্তাহের পরে হাইকোর্টকে নির্দেশ দিয়ে ওদের বুকের উপর গিয়ে হেঁটে এসেছে। সব জিহাদি ঘরের ভিতরে, পুলিশ না বললে বেরোয় না। পুলিশের সঙ্গে এদের চোখ, পুলিশ বাবা পার করেগা। পুলিশ বলে দেয় কালো পতাকা দেখা, ঢিল মার, তখন করে। পুলিশ বলে না বাদ করবি না, হাইকোর্ট আছে, করবি না, আমরা বিপদে পড়বো। তখন এরা গর্তের ভিতর থাকে।
বিধানসভা লোকসভার ভোট হয়, সমবায় ভোট, পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট হয় না। এই রাজ্যে তৃণমূলের কোনো শক্তি নেই, শক্তি শুধু পুলিশ, তাও নিচের তলার পুলিশ নয়, কনস্টেবলরা নয়, এসআই না নয়, এই আইসি থেকে রাজীব কুমার। এই পান্ডাগুলো প্রত্যেক জেলায় ভাইপোর একটা করে লোক বসিয়েছে। টাকা তোলো, 75 ভাগ কালীঘাটে পাঠাও, 25 ভাগ খাও, সব বের করবো। এই অমলেন্দু কাঁদিতে যখন ছিল, একটা সিভিক ভলেন্টিয়ারের নামে তাজপুরে রিসোর্ট করেছে। আরে বিজেপি এলে ওটা অপশন করবে। রেস্টুরেন্ট করেছে, বিজেপি এলে অমলেন্দু রেস্টুরেন্টে তালা লাগাবো। আমি সব জানি, তালাতে আপনাদের দেব না। যেখানে টাকা রাখো চুরির মাল, ফোনে বের করবো মোদীজির শিষ্য, না খাউঙ্গা না খানে দেবো। একদম ভরসা রাখুন। ভরসা আছে তো? ভরসা আছে? রামনবমী হবে, জোরদার হবে। তোমার বাড়ি আমার বাড়ি, হিন্দুদের দোকান ভেঙেছে বেছে। হাইকোর্ট আজকে বলে দিয়েছে, আমাকে 3 বার স্পিকে মেল করেছে, উত্তর দেয়। হাইকোর্ট বলে দিয়েছে, বলুন কবে যাবে? একা যাবে? দেখবেন আপনার 25 ভাগ হিন্দু থাকে, 75 ভাগ মুসলিম। আটকা না আমাকে, আটকা আটকা। আমার বাড়ির লোক চলে গেছিল বিপিন অধিকারী, আমার বাড়ির লোক বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিল কেনারাম অধিকারী। পারবি নাকি? মমতা ব্যানার্জির জন্মের অনেক আগে থেকে আমার পরিবার রাজনীতি আর সংগ্রামের সঙ্গে থাকে। মাথা নিচু করি না, আমাকে কেউ তাড়ায়নি। মুকুল রায়কে তাড়িয়ে দিয়েছিল, মমতাকে তাড়িয়ে দিয়েছিল। মমতাকে কংগ্রেস তাড়িয়েছে, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উদার মনের মানুষ, বড় মনের মানুষ আশ্রয় দিয়েছে। মুকুল রায়কে মমতা তাড়িয়েছিল, কৈলাস বিজয় বর্গীজি বিজেপি তাকে আশ্রয় দিয়েছিল। আর আমার হাত আর পা ধরেছিলিস, থেকে যান, থেকে যান, থেকে যান, থেকে যান। 1 ডিসেম্বর 2020, টেপলার বাড়ি, শ্যামবাজার 5 মাথার মোড়। প্রশান্ত কিশোর 1 হাত আর ভাইপো 1 হাত, সাক্ষী সুদীপ ব্যানার্জি সৌগতরা। আমাকে কেউ বলেনি, আমি ছুটে ফেলে আসছি। 23 নভেম্বর ইন্ডিয়া চেয়ারম্যান, 27 নভেম্বর মন্ত্রিসভা, 17 ডিসেম্বর এমএলএ, নাগরিক হিসেবে 19 ডিসেম্বর নাগরিক হিসেবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি। যে পার্টি বিশ্বের সর্ববৃহৎ পার্টি, যে পার্টি রাষ্ট্রবাদ আর সনাতন সংস্কৃতি রক্ষা করে, যে পার্টির নেতার নাম নরেন্দ্র মোদী, গোটা বিশ্বটাকে বিশ্বগুরু বলে মনে করে। যে প্রধানমন্ত্রী না থাকলে আমি হিন্দু বাড়ির ছেলে, তুলসী থেকে বাড়িতে ঢুকি, তুলসী থেকে বাড়ি থেকে বেরোই। নিত্য পুজো হয়, শালগ্রাম শিলা আছে। 492 বছর পরে রাম মন্দির পেয়েছি মোদীজি ছিলেন বলে, কেদারনাথ মন্দির ধাম পেয়েছি মোদীজি ছিলেন বলে, উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে মোদীজি ছিল বলে, মোদীজি ছিল বলে কাশী ধাম বেনারস সেজে উঠেছে। মোদীজি যোগীজি ছিল বলে আজকে উল্টো করিয়ে, সোজাকে উল্টো করিয়ে ঝুলিয়ে সোজা করে দিয়েছে উত্তরপ্রদেশে, অন্য রাজ্যে বাংলাতেও হবে। চিন্তা করো, কারণ নেই। মোথাবাড়ি কালকে যাহা মোথাবাড়ি, আগামীকাল আপনার বাড়ি। কাকির লোক ভাবছেন আরে ওটা মোথাবাড়ি অনেক দূরে, 400 কিলোমিটার দূরে। আমার হাওড়া শ্যামপুর তো অনেক দূরে, 2-3টে নদী পেরোতে হবে। আমার কি এটা আগুন লাগছে সবে। এখানকার লোকেদের দেখেননি পৌরসভা ভোটে? দেখেননি? পিছনে তালি, নোংরা জিন্স, হাঁটু ছিঁড়া, কানে মাকড়ি, দাঁতগুলো লাল, মাজে না, চুলগুলো উপরের দিকে, 7 দিন স্নান করে না, সারা রাত্রি রাস্তায় থাকে, 12টা পর্যন্ত ঘুমায়। এরকম দলকে দল দখল করলো, পুলিশ রাফের পোশাক দিয়েছে কিনে অমলেন্দু। ওকে আমি দেখবো, অমলেন্দু তার বাপ অমরনাথ, অমরনাথ
করেছেন তাকে বদলা হবে। প্রথম ক্যাবিনেটে সব মামলা তুলব, যতজনকে গ্রেফতার করেছে, জেল খাটিয়েছে, সংগ্রামী ভাতা বিজেপি সরকার দেবে প্রত্যেককে। আর 7-8টা মাস ওয়েট করুন, সবে তো একটা উইকেট পড়েছে আজকে। 8 তারিখে আশা করছি আমরা চোরেদের পাল্টা মমতা ব্যানার্জির ক্যাবিনেটের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে। 22 তারিখে ডিএ ডেট আছে, চেঞ্জ করতে পারে, আমি কোর্ট নিয়ে বলবো না। ডিএ অধিকার, ডিএ দিতে হবে, দরজা বন্ধ হবে নবান্ন, চিন্তার করার কারণ নেই। 113টা অবৈধ ওবিসি করেছিল, 109টা মুসলিম জনগোষ্ঠীকে, সব হিন্দুকে সর্বনাশ করেছে এই মমতা ব্যানার্জি। দিল্লি, তেলি, কামার, কোমর, নাপিত, মালাকা, যাদব, ঘোষ, যত হিন্দু ওবিসি সবার অধিকার বহিষ্য সহ কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি। মুসলিমদেরকে অবৈধভাবে ওবিসি দিয়েছিল, ওটাও বাতিল হয়েছে। হাত পা ধরে 3 মাস টাইম লেগেছে। 15 জুলাই নতুন করে আবার ডেট আছে। 10 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়। ওবিসি কোটায় যতগুলো পেয়েছে না, মুসলিম ওবিসি কোটায় বিপদ আছে আপনাদের। আপনাদের বিপদে ফেলছে মমতা ব্যানার্জি। সাবধান, আগামী কয়েক মাস মমতা ব্যানার্জির জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে, ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আর নিশ্চিন্ত থাকুন, মোদীজি ছিল বলেই পার্থ এখনো জেলে। মোদীজি ছিল বলেই কেষ্ট জেল থেকে ঘুরে এসেছে, ভাষার পরিবর্তন হয়েছে। আগে বলতো গুড় বাতাসা, নকুলদানা, চরম চরম ঢাকেরা, এখন খুব ভদ্র, বিনয়ী, নম্র হয়েছে তিহার জেল থেকে ঘুরে এসে। বালু বেরিয়েছে বটে, আরো 4 বছর যাবে বটে। বালু আড়ালে থাকে, সব অ্যাকাউন্ট ফ্রিজ, সব সম্পত্তি ফ্রিজ। আর মোদীজি বলেছিলেন না চিট ফান্ডের যারা টাকা গেছে ফেরত করাবেন। রোজ ভ্যালির অলরেডি 7 লাখ লোক ফেরত পেয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে আরো 16 লক্ষ লোক টাকা ফেরত পাবেন। সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে, একইভাবে সারদা, আলকেমিস্ট, সব রোজ চিট ফান্ডের টাকা ফেরত করাবে মোদীজি ইডির মাধ্যমে। ভরসা রাখুন, জোট বাঁধন তৈরি হয়। বিজেপিকে আনতে হবে। যোগীজির মতো সুশাসন সুরক্ষা জানতো, তাহলে বিজেপিকে আনতে হবে। গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান জানতো, তাহলে বিজেপিকে আনতে হবে। আসামের মতো রোহিঙ্গা মুসলমানকে 16 লক্ষ বের করে দিয়েছে। রোহিঙ্গা মুসলিম, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, ক্লিয়ার। রোহিঙ্গা মুসলমান বেড়া ডিঙিয়ে ঢুকছেন, আধার কার্ড করছেন, আর ডেমোগ্রাফি বদলে দিচ্ছেন। এখন আপনারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাত পাতে বিভক্ত হবেন না। কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ গড়িয়া মঠ, কেউ ভারত সেবাশ্রম, কেউ আর্য সমাজ, নানা ভাগে বিভক্ত হিন্দুরা। কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বালক ব্রহ্মচারী মহারাজ, কেউ লোকনাথ বাবা, নানাভাবে বিভক্ত আপনারা। তাই যোগীজি স্লোগান দিয়েছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, বাটনা মত। সবাই বলুন আমি হিন্দু, আমি সনাতনী, আমি ভারতীয়। জাত পাতে বিভক্ত হবেন না। মোদীজি বলেছেন এক রহেগা তো সেফ রহেগা। এই স্লোগানে হরিয়ানাতে জিতেছে, এই স্লোগানে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী মহারাজের মাটি থেকে গেরুয়া ধ্বজ উঠেছে। এই স্লোগানে 27 বছর পরে দিল্লিতে বিজেপি এসেছে। আপনারা চাইলে বিজেপি আসবে। পূর্ব মেদিনীপুরকে স্যালুট, 46% ভোট বিজেপিকে দিয়েছেন, রাজ্যে 39%। যেদিন রাজ্যেও 46% ভোট হবে, হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসুন, ভোটটা করুন। ভোট আপনি কোথায় করবেন আমরা জানি। 32% হিন্দু ভোট দেয় না, 68% হিন্দু ভোট দেয়।
আর 10% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসুন। আমরা রাজ্যে 39, এই জেলায় 46, রাজ্যে যেদিন 45 হয়ে যাবে সেদিন এই জিহাদিদের সরকার, মৌলবাদের সরকার, জামাতের সরকার, মুসলিম লীগের সরকার, চোরেদের সরকার, এর বিসর্জন হবে। জয় জয় শ্রীরাম। 6 তারিখে এই জেলায় নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের ভূমি পূজন, হাতিতে মিছিল হচ্ছে, রামনবমী উৎসব কমিটি মিছিল করছে, ঘরে ঘরে ঝান্ডা তুলবেন, মোটর সাইকেলে ঝান্ডা রাখবেন, গাড়িতে ঝান্ডা রাখবেন, মাথায় তিলক করবেন। ওই দিন হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো। কেউ ফোন করলেই জয় শ্রীরাম বলবেন, দেখা হলেই জয় শ্রীরাম বলবেন, সারাদিন ধরে জয় শ্রীরামের গুণ শুনবেন, ঘরে ঘরে জয় শ্রীরামের গুণ শুনবেন, রামনবমী সফল করবেন। পয়লা বৈশাখের শুভেচ্ছা। অক্ষয় তৃতীয়ার দিন 30 এপ্রিল জালি হিন্দু মমতা ব্যানার্জি 7,000 পুলিশ নিয়ে দীঘাতে নাচবে, আর আমরা হোমযজ্ঞ করব 1 লক্ষ হিন্দু নিয়ে রেলের মাঠে। পুলিশকে আবেদন করেছে, অনুমতি দেবে না, কোর্টে যাব, অনুমতি নেব এবং হোমযজ্ঞ করে 1 লক্ষ হিন্দু জমায়েত করব এবং কাঁথি থেকেই এই জালি হিন্দুর বিসর্জন হবে বঙ্গোপসাগরের পবিত্র মাটিতে। সবাই ভালো থাকবেন। অনুপ চক্রবর্তী একটা শপথ বাক্য পাঠ করাবেন। অনুপটাকে আবেদন করব উঠে এসে শপথ বাক্য পাঠ করাতে। আমাকে আপনারা দিয়েছিলেন 5টা 2, আমি শেষ করলাম 5টা 43-এ এবং অনুপটা 2-4 মিনিট বলে হাইকোর্টের নির্ধারিত সময় 6টার আগে আমরা কর্মসূচি শেষ করব। ধীরে ধীরে আপনারা বাড়ি ফিরবেন। আমি এখান থেকে এমপি অফিস পর্যন্ত ধ্বজ বিতরণ করতে করতে যাব। যারা হিন্দু তারা আমার কাছ থেকে ধ্বজ নেবেন, যারা হিন্দু ধর্ম মানে। আমি ধ্বজ বিতরণ করতে করতে এখান থেকে এমপি অফিস অব্দি যাব, তারপরে আমি কলকাতা যাব। কালকে আমার অনেক কর্মসূচি রয়েছে। অনুপটা আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান।